হ্যালো, সবাইকে স্বাগতম জো বাই উইঙ্গার্স ইউটিউব চ্যানেলে। আজকে আমরা কথা বলবো হামজা চৌধুরীকে নিয়ে। বাংলাদেশ দলে অলরেডি যুক্ত হয়ে গিয়েছে হামজা চৌধুরী, আর এটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে বাকি তিনটি দলের জন্য। এশিয়ান ফুটবল কাপে বাংলাদেশ গ্রুপ সিতে পড়েছে, তার সাথে আরো তিনটি দল রয়েছে। এই তিনটি দল আর বাংলাদেশ সহ মোট 4টি দল। গ্রুপে 4টি দলের মধ্যে খাতা কলমে বাংলাদেশ সবচেয়ে পিছিয়ে হলেও হামজা চৌধুরী আশায় বাংলাদেশ ফুটবল দলটি হয়ে গিয়েছে সবার ভয়ের কারণ। মার্চের 25 তারিখে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতে, আর এই ম্যাচটি ভারত চাইবে না কোনো মতে হারতে। আমরা হামজা চৌধুরীর ভয়ে ভারত তাদের অবসর নেওয়া সুনীল ছেত্রীকে ফিরিয়ে এনেছে, তাহলেই ভাবুন ভারত কতটা ভয় আছে। আর আমরা আশাবাদী বাংলাদেশ এই ম্যাচে ভালো কিছু করবে। কিভাবে হামজাকে খেলালে বাংলাদেশ ভালো কিছু করতে পারবে এই নিয়ে একটা ধারণা দিই চলুন। প্রথমত হামজাকে মিডফিল্ডে খেলানো উচিত আমি মনে করি, যেখানে শক্তিশালী ট্যাকেল ভারতের আক্রমণকে বাধাগ্রস্ত করতে পারবে। সে শক্তিশালী এবং ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে, তার ট্যাকেলগুলো খুবই মারাত্মক। সে যদি ডিফেন্সিভ মিডফিল্ডারে খেলতে পারে বক্স টু বক্স, তাহলে আমার মনে হয় বাংলাদেশ ভালো কিছু করতে পারবে। আক্রমণকারী খেলোয়াড়ের উপর প্রেসার সৃষ্টি করে, তাহলে ভারতের পরিকল্পনা পুরোপুরি ভেস্তে যাবে। হামজা চৌধুরীকে যদি বক্স টু বক্স ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলানো হয়, তাহলেই ভালো কিছু হবে আমার মতে। হামজার শক্তির সাথে দলের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাকে আরো সহায়তা দিতে হবে বাংলাদেশ দল থেকে। সতীর্থদের কাছ থেকে যদি বাংলাদেশ ফুটবল টিম এর কাছ থেকে যদি ভালো কিছু সহায়তা পায়, তাহলে ভারতকে হারানো সম্ভব। আমার মতামত আমি জানিয়ে দিয়েছি, আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেন। কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায়। সবাইকে ধন্যবাদ পুরোপুরি ভিডিওটা দেখার জন্য।